চড়ক পুজো এবং নীল পুজো উপলক্ষে জলেশ্বর শিব মন্দিরের কিছু বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের এই প্রতিবেদনে, যেখানে আপনারা দেখতে পাবেন ভয়ানক খেজুর কাটা ভাঙার কিছু বিশেষ দৃশ্য। এছাড়াও এই বছর জলেশ্বর মন্দিরে ভক্তদের কতটা ভিড় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন। তাই সবার আগে অনুরোধ থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেল নতুন থাকলে সবার আগেই আমাদের যাযাবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের এই প্রতিবেদনটি। জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। আর এই জন্যই জলেশ্বর মন্দির কিন্তু প্রত্যেকের কাছে অতি পরিচিত, যেখানে সারা বছর মহাদেব থাকেন এই পুকুরের তলায়। আর এটি হচ্ছে শিব পুকুর, যেখানে নীল পুজোর আগের দিন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। আর এখানে সন্ন্যাসীরা সর্বপ্রথম স্নান করেন আর তারপরেই ভক্তরা স্নানে নামেন একসাথে। সম্পূর্ণটাই আপনাদের সামনে দেখাবো। দেখুন, সন্ন্যাসীরা ইতিমধ্যে কিন্তু পুকুরে চলে এসেছে স্নানের জন্য। খুব সুন্দর একটা দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়লো। দেখুন, এত বড় পুকুরের চারিপাশ থেকে কিন্তু ভক্তরা একসাথে স্নান করতে নেমেছেন। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা পুকুরে স্নান করে এইভাবে উঠে আসছে। তবে ভক্তবৃন্দরা কিন্তু এখনও কাতারে কাতারে নেমে চলেছে এই পুকুরে, অর্থাৎ শিব পুকুরে ডুব দিয়ে স্নান করার উদ্দেশ্যে। জলেশ্বর মন্দিরের ইতিহাস আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি না, কারণ এর আগেই কিন্তু আমরা ইতিহাসের সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি। না দেখে থাকলে অবশ্যই ভিডিওর শেষে গিয়ে লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। তবে বলে দিই, এই শিব পুকুরে কিন্তু একটি বিশেষ মাহাত্ম্য আছে, আপনাদের বলে রাখি। আর প্রত্যেক ভক্তবৃন্দরা এবং বিশেষ করে মহাদেবের ভক্তরা মনে করেন এই শিব পুকুরে স্নান করলে কিন্তু যথেষ্ট পুণ্য লাভ হয়। আর স্নান করার পর প্রত্যেক ভক্তরা দেখুন এইভাবে এসে মন্দির প্রাঙ্গণে জমায়েত হয়েছে। তার কারণ এখনই যে এখান থেকে বেলপাতা দেওয়া হবে। কয়েকটি সন্ন্যাসীদের গামছা এখানে আছে, যাদের গামছা সেগুলো নিয়ে যাবে। গামছা হারিয়ে গেলে ঠিক আছে, কিন্তু বাচ্চা তার আকুল বাচ্চা যেন মহাদেবের শ্রী চরণে পৌঁছে যায়। আগত পুণ্যার্থী দর্শনার্থী ওইগুলো তো থাকবে না, বরং ওইখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা ওইগুলো এখনো সরিয়ে অন্যত্র বসেছি। এই অনুষ্ঠানকে সুন্দর করতে হলে সকলের আন্তরিকভাবে প্রচেষ্টা থাকতে হবে। এখন আপনাদের সামনে দেখাতে চলেছি এই চড়ক পুজোর এক বিশেষ রীতি, যেখানে দেখা যাবে সন্ন্যাসীরা, কিছু বিশেষ সন্ন্যাসী আছেন যারা স্নান করে এসেছেন। তাদের মধ্যে বিশেষ কয়েকজন এখন খেজুর গাছে উঠবেন। এই কাটা খেজুর গাছে ঐশ্বরিক শক্তি বসে কিন্তু সুস্থভাবে কিভাবে উঠছে এবং খেজুর গাছে একদম মাথায় উঠে কি করছে সম্পূর্ণটাই আপনাদের সামনে দেখাতে চলেছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খেজুর গাছ ঘিরে কিন্তু চারিপাশে প্রচুর ভক্তরা জমায়েত হয়েছে এই অদ্ভুত এক ঐশ্বরিক শক্তি সম্পন্ন এই দৃশ্যটি দেখবার জন্য। দেখুন, একজন প্রথম সন্ন্যাসীকে দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু খেজুর গাছের উপরে উঠছে। আর এরপর কি করছে সম্পূর্ণটা আপনাদের দেখাচ্ছি। একসাথে কিন্তু বেশ কয়েকজন উঠছে দেখা গেল। আর এরপর কি হচ্ছে দেখতে থাকুন।
बोले बाबा बोले बाबा अरे बाबा अरे त्रिशूलधारी अरे जटाधारी अरे गंगाधारी अरे भाई करा अरे ऊपर करा अरे नीचे करा अरे बोले बाबा চড়ক সন্ন্যাসীর এই বিশেষ রীতি সম্পূর্ণ করার পর খেজুর গাছ থেকে নেমে আসলেন এবং ভক্তরা দেখুন কিভাবে এই খেজুর গাছটিকে ঘিরে প্রণাম করছেন, কারণ প্রত্যেকেই জানে এই খেজুর গাছের মধ্যে এক অপরিসীম শক্তি আছে, যে শক্তি বলেই কিন্তু একদম সুষ্ঠুভাবে কিন্তু প্রত্যেক বছর এই সন্ন্যাসীরা এরকমভাবে এই প্রথাটি করে থাকেন। এবং এই ধরনের ভিডিও দেখবার জন্য এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকবেন অনুরোধ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং জলেশ্বর মন্দিরে এসে আপনারা ঘুরে যেতে পারেন। প্রতি বছর চড়ক পুজো উপলক্ষে কিন্তু এইখানে এক বিশেষ মেলার আয়োজন হয়, যে মেলাটি মোটামুটি 7 দিন থাকে। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি পরবর্তী আরও একটা নতুন প্রতিবেদনের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।